হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো মজারেলা চিজ। আমাদের দেশে মজারেলা চিজটা সহজলভ্য না হওয়ায় এর দাম প্রচুর। এই দামি চিজ কম দামে মাত্র 2টি উপকরণে সহজ উপায়ে চিজ তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। প্রথম উপকরণটা হচ্ছে গরুর দুধ। তো গরুর দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ফুল ফ্যাট যুক্ত গরুর দুধটাই হতে হবে। ফুল ফ্যাট যুক্ত দুধ বলতে যে দুধ থেকে কোনো সর উঠানো হয়নি সেই দুধটাকেই ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত দুধ বলা হয়। আমি এখানে 1 লিটার পরিমাণ ফুল ক্রিম যুক্ত গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দুধটাকে অনবরত নেড়ে চেড়ে কুসুম গরম করে নিব। মানে দুধটা এমনভাবে গরম হবে যাতে করে আঙুল ডুবিয়ে রাখা যায়। আমি আঙুল দিয়ে দেখে নিলাম দুধটা কিন্তু কুসুম গরম হয়ে গেছে। এখন দ্বিতীয় উপকরণ দিয়ে দিব, সেটা হলো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আমি কিন্তু পুরোটা ভিনেগার একসাথে দেইনি, অল্প অল্প দিব আর নাড়তে থাকবো। এই হোয়াইট ভিনেগার কিভাবে বাসায় তৈরি করতে হয় এরকম একটা ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার নিয়েছিলাম, তো অল্প অল্প করে কিন্তু সবটুকু ভিনেগারই আমার লাগবে। সবটুকু ভিনেগারই কিন্তু দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়া হয়ে গেলে নাড়তে থাকবো আর কিছুক্ষণ অপেক্ষা করব যেন ছানাটা কেটে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর সম্পূর্ণরূপে কিন্তু ছানাটা কেটে গেছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ছানাটা কেমন হয়েছে। সাধারণত আমরা মিষ্টি তৈরি করতে যে ছানাটা ব্যবহার করে থাকি সেরকম কিন্তু হবে না, কিছুটা পিচ্ছিল টাইপের থাকবে। এখন সম্পূর্ণ ছানাটাকে পানি থেকে আলাদা করে নিব। তারপর একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রাখবো। এরপর হাত দিয়ে চেপে চেপে ভালো করে পানিটাকে বের করে নিতে হবে। যেহেতু দুধটা কুসুম গরম ছিল তাই হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করা যাবে। আর অবশ্যই ছানা থেকে খুব ভালোভাবে পানিটা বের করে নিতে হবে, নইলে কিন্তু চিজটা বেশি দিন ভালো থাকবে না। 1-2 দিনের মধ্যেই কিন্তু চিজটা নষ্ট হয়ে যাবে যদি এই পানিটা থেকে যায় ছানার মাঝে। তাই ভালোভাবে চেপে চেপে ছানা থেকে পানি বের করে নিতে হবে যতটুকু সম্ভব। এখন একটা বাটিতে গরম পানি নিয়েছি, এমন গরম পানি নিয়েছি যাতে করে আমি হাতটা ডুবিয়ে রাখতে পারি। এখন ছানাটাকে পানির মধ্যে ডুবিয়ে মুঠোবন্দি করে চাপতে থাকবো প্রায় 4 মিনিটের মতো। এভাবে গরম পানির মধ্যে দিয়ে প্রেস করার কারণে ছানাটার মধ্যে একটা স্ট্রেচি ভাব চলে আসবে, যেমনটা দেখতে পাচ্ছেন। দেখুন ছানাটাকে আমি একটু টেনে টেনে লম্বা করে নিচ্ছি, আবার মুঠোবন্দি করে চাপতে থাকছি। গরম পানিতে দিচ্ছি, আবার মুঠোবন্দি করে পানি চেপে নিচ্ছি। এভাবে করতে থাকছি বেশ কিছুক্ষণ। এভাবে গোল বলের মতো করে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আরেকটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে ছানার বলটাকে ছেড়ে রেখে দিচ্ছি 20 সেকেন্ডের মতো। যেভাবে গরম পানিতে প্রেস করেছিলাম ঠিক সেইভাবে ঠান্ডা পানিতেও প্রেস করছি, তবে 2 মিনিটের মতো। ঠান্ডা পানিতে প্রেস করা হয়ে গেলে একটা গোল বলের মতো করে নিচ্ছি। গোল বল করা হয়ে গেলে একটা বাটিতে রেখে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর চিজটাকে বের করে নিলাম। এখন একটু কেটে দেখাচ্ছি কিরকম হলো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে যাচ্ছে। এখন এই স্লাইসগুলো স্যান্ডউইচ বা বার্গারে দিয়ে খাওয়া যাবে। এখন চিজটাকে গ্রেট করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চিজটা গ্রেট করা যাচ্ছে। আর এই চিজগুলোকে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করাও যাবে। এখন কিছুটা চিজ মেল্ট করে দেখাচ্ছি। কড়াইতে একটা চিজের স্লাইস দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন যে চিজটা কিন্তু মেল্ট হতে শুরু করেছে, একদম কিনা চিজের মতো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।